আমার দোকানে সাজা করছে আমি জানি আর ইমরানের এই উস্কানিতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতা সাদ ও তার সঙ্গী আবিদ আব্দুল্লাহ সহ তাদের ছেলেপেলেরা রুবেলের দোকানে হামলা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রুবেলের দোকানে আগুনও দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে আবিদ ও সাদের লোকজন দোকানটি পুড়িয়ে দেয়। দোকান পুড়িয়ে দেওয়ার সময় তাদেরকে একটি ফোনে কথা বলতে দেখা যায়। ফোন কলে অপর পাশ থেকে বলা হয় পুড়িয়ে দাও। এই সময় তারা রুবেলকে গালাগালি করে এবং বলতে থাকে, তুমি ডাকসুতে গিয়ে কি বলে আসো, আমি আমার দোকান বসাতে পারি না, তুমি বসাও কেমনে। প্রক্টোরিয়াল টিম আগুনে দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের পরিচয় সংগ্রহ করেন। তাদের মধ্যে রয়েছেন বিজয় ৭১ হল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান সাদ, জহুরুল হক হলের আবিদ আব্দুল্লাহ, রাতুল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ২২-২৩ সেশন, কাউসার মাহমুদ ফার্সি ২২-২৩ সেশন এবং সানি সরকার রাষ্ট্রবিজ্ঞান ২২-২৩ সেশন সহ আরো কয়েকজন। পরবর্তীতে বিষয়টির সুরাহার আশায় ছাত্রদলের কিছু ঊর্ধ্বতন ব্যক্তির সাথে যোগাযোগ করেন দোকান মালিক রুবেল, কিন্তু অভিযোগ রয়েছে বিজয় ৭১ হল ছাত্রদলের নেতা সাদ আবারও তার সঙ্গী আবিদ আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে রুবেলকে ডেকে হুমকি দেন। তাকে বলা হয় আবার দোকান বসালে আবারও আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। এইভাবেই অভিযোগ উঠেছে, চাঁদা দিতে রাজি না হলে অথবা চাঁদাবাজির বিরুদ্ধে কোনো তথ্য দিলে ভয়ভীতি, হুমকি এবং জ্বালাও পোড়াওর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোকান দখলের রাজনীতি চলছে। প্রশ্ন একটাই, এই ঘটনার বিচার কি আদৌ হবে, নাকি নীরবতাই হয়ে থাকবে সবচেয়ে বড় অপরাধ আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষাঙ্গনে চলবে চাঁদাবাজি?